নমস্কার, সকলকে স্বাগত জানাই সমৃদ্ধ অফিসিয়াল 3.0 আরও একটি নতুন ভৌতিক গল্পের ভিডিওতে। আশা করছি সকলেই খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। তা আজকের গল্পটা যেটা আমি আপনাদের শোনাতে চলেছি সেটির নাম হলো শূন্য বাড়ির অতিথি। তা আজকের গল্পটা আমি এখান থেকেই শুরু করছি। রাত তখন প্রায় 2টো। সুজন তার ল্যাপটপে একটা জরুরি রিপোর্ট শেষ করার চেষ্টা করছিল। হঠাৎ লোডশেডিং। পুরো শহরটা যেন এক নিমেষে গভীর অন্ধকারে ডুবে গেল। সুজন বিরক্ত হয়ে উঠে দাঁড়ালো। এই সময়ে জেনারেটর চালানো যাবে না, কারণ তার পুরনো বাড়ির জেনারেটরটা প্রচণ্ড শব্দ করে, যা প্রতিবেশীদের বিরক্ত করতে পারে। সে ঠিক করলো বাকি কাজটা সকালে করবে। মোমবাতি জেলে সে যখন বারান্দায় এলো, তখন একটা অদ্ভুত দৃশ্য তার চোখে পড়ল। রাস্তা পেরিয়ে পুরনো পরিত্যক্ত বাড়িটার দোতলায় একটা ঘরে টিম টিম করে আলো জ্বলছে। বাড়িটা প্রায় 10 বছর ধরে খালি পড়ে আছে। স্থানীয় মানুষরা বলে ওখানে নাকি অনেক বছর আগে এক দম্পতিকে খুন করা হয়েছিল। তারপর থেকে ওই বাড়িতে কেউ থাকে না। আলোটা দেখে সুজনের বুকে একটা অজানা ভয় দানা বাঁধল। পরদিন সকালে সে এই বিষয়ে তার বন্ধু সায়নকে বলল। সায়ন এই ধরনের গল্পে বিশ্বাস করে না। সে সুজনকে নিয়ে সেই বাড়িটা দেখতে যেতে চাইল। সুজন প্রথমে রাজি না হলেও সায়নের জোরের কাছে হার মানল। বিকালের দিকে তারা বাড়িটার কাছে পৌঁছালো। বাড়িটা বাইরে থেকে ভাঙাচোরা, জং ধরা গেট আর চারিদিকে আগাছাই ভরা। গেট ঠেলে তারা ভেতরে ঢুকল। বাতাসে এক অদ্ভুত গন্ধ, পুরনো ধুলো আর স্যাঁতস্যাঁতে ভেজা মাটির গন্ধ। নিচতলাটা ঘুরে দেখল, সব ঘরেই ধুলোর পুরো আস্তরণ আর মাকড়সার জাল। সায়ন হেসে বলল, কিরে, কই ভূত? সব তো ফাঁকা। তারা সিঁড়ি বেয়ে দোতলায় উঠল। সিঁড়ির কাঠের ধাপগুলো প্রতি পদক্ষেপে করুণ আর্তনাদ করল। দোতলায় উঠে তারা সেই ঘরটা খুঁজল যেখানে রাতে আলো জ্বলতে দেখেছিল। একটা বদ্ধ ঘরের সামনে এসে সায়ন দরজা হাত দিয়ে দিতেই সুজন চেঁচিয়ে উঠল, খবরদার, ওই ঘরে যাবি না। সায়ন হাসতে হাসতে দরজাটা খুলল। ভেতরে ঢুকতেই তারা চমকে উঠল। ঘরটা ধুলো মুক্ত, পরিষ্কার। মাঝখানে একটা দোলনা চেয়ার, আর তার ওপর একটা সাদা মোমবাতি, যেটা প্রায় অর্ধেকটা গলে গেছে। ঘরের এক কোণে একটা ছোট টেবিল, যার ওপর একটা পুরনো ডায়েরি রাখা। সুজন ভয়ে ভয়ে বলল, আমরা এখনই এখান থেকে যাই, চ সায়ন। কিন্তু সায়নের চোখ তখনও ডায়েরির ওপর। সে ডায়েরিটা হাতে নিয়ে পাতা উল্টাতে লাগলো। প্রথম পাতায় লেখা, প্রিয়, আমি এখন তোমার জন্য অপেক্ষা করছি। লেখাটা লাল কালিতে। ডায়েরির পাতা উল্টাতে উল্টাতে তারা দেখল প্রতিটি পাতায় তারিখ লেখা, আর সবগুলো তারিখই ছিল আজ থেকে ঠিক 10 বছর আগের। হঠাৎ করেই তাদের মনে হলো পেছন থেকে কেউ যেন তাদের ডাকছে, তোমরা আমার ঘরে কেন? তারা চমকে পেছনে তাকালো। কেউ নেই, কিন্তু ঘরের দরজাটা বন্ধ হয়ে গেল। সায়ন ঘাবড়ে গিয়ে দরজা খোলার চেষ্টা করলো, কিন্তু পারলই না। সুজন ভয়ে সিঁটিয়ে এক কোণে দাঁড়িয়ে ডায়েরিটা দেখতে লাগলো। শেষ পাতায় লেখা, আমার জীবনটা কেড়ে নেওয়া হয়েছিল, এবার আমি সেই জীবন ফিরিয়ে নেব, যেই জীবন এই ঘরে প্রথম পা রাখবে। হঠাৎ করেই তাদের সামনে বাতাস যেন জমাট বাঁধতে লাগলো। একটা অস্পষ্ট নারী মূর্তি ধীরে ধীরে স্পষ্ট হলো। তার চোখ দুটো, কোনো পুতুলি নেই, শুধু অন্ধকার। সায়ন চিৎকার করে উঠল, এ কি? মূর্তিটি ধীরে ধীরে তাদের দিকে এগিয়ে এলো।
তার মুখ থেকে ভেসে আসা এক শীতল হাসির শব্দ পুরো ঘরকে কাঁপিয়ে তুলল। সায়ন তখন ভয়ে চোখ বন্ধ করে চিৎকার করতে লাগলো, না, আমাকে মেরো না। সুজন দেখল মূর্তিটা তার দিকে এগিয়ে আসছে। এক শীতল বাতাস এসে তার শরীর ছুঁয়ে গেল, আর তখনই তার মনে পড়ল 10 বছর আগে এই বাড়িতে সেই তার বাবা মাকে খুন করেছিল শুধু সম্পত্তির লোভে। আজ এই বাড়িতে ফিরে আসার কারণ ছিল বাড়ির কাগজপত্র নষ্ট করে ফেলা, যাতে কেউ তার পুরনো পাপের কথা জানতে না পারে। মূর্তিটা সুজনের একদম কাছে এসে ফিসফিস করে বলল, তুমিই সেই যে আমার জীবন কেড়ে নিয়েছিলে, এবার তোমার পালা। সুজন ভয়ে জ্ঞান হারালো। পরদিন সকালে এলাকার মানুষজন পুরনো বাড়িতে 2 বন্ধুর মৃতদেহ পেল। সায়নের মুখটা ছিল ভয়ে বিকৃত, আর সুজনের মুখে ছিল এক অদ্ভুত হাসি, যেন সে মুক্তি পেয়েছে। কিন্তু বাড়ির ভেতরে সেই দোতলার ঘরে ডায়েরির শেষ পাতায় নতুন করে কিছু লেখা হলো, আরও একজন অতিথির জন্য অপেক্ষা করছি। তাই এই ছিল আমাদের গল্পটি। সবাই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন গল্পটা আপনাদের কেমন লাগলো। গল্পটা খুবই ইউনিক টাইপ একটি, আর সবাই একটি করে লাইক করে দিন আমার ভিডিওটিকে, এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে অলে প্রেস করে দিন, এবং সকলেই প্লিজ আমাকে সাপোর্ট করুন। আশা করছি আগামী দিন আমি আরও ভালো ভালো গল্প আনার চেষ্টা করব। তা আজকের জন্য এই পর্যন্তই। দেখা হচ্ছে পরের কোনো একটি ভৌতিক গল্পের ভিডিওতে।